করেছিল তো মোবাইল ভাঙার অংশটি, কিন্তু তখন পুরোটা আসলে ঘটনা আসলে কি হয়েছিল সেটা আমি জানতে আগ্রহী, সেটা একটু আমাকে বলুন। তাহলে এবার শুনেন, আসলে 3 বছর আগে যেটা হয়েছিল পুরো ঘটনাটা তাহলে এবার শুনেন আপনি। 3 বছর আগের ঘটনা। এটা তো পড়লাম, তো এখন কোনটা বলবো, কোনটা এত পড়ছি। আম্মু, আম্মু শুনতে পাও না নাকি? আচ্ছা, তোমরা কি আমার বিয়ে দিবে না নাকি? না মানে তোমাদের কি আমার বিয়ে নিয়ে কোনো টেনশন নাই নাকি? মানে কিছু বুঝতেছি না। ছেলে যে বড় হয়ে গেছে, 18 বছর বেশি বয়স হয়ে গেছে, 19 বছর চলছে, কদিন পর 19 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরেও তোমাদের মানে বিয়ে নিয়ে কোনো টেনশন নেই। বাংলাদেশ সরকার যে নতুন একটা আইন করলো কদিন আগে, 18 বছর ছেলেদের এবং মেয়েদের 16 বছর, তারপরেও মানে তোমরা নিউজ টিউজ দেখো না নাকি? তোমরা বিয়ে না দিলে কিন্তু আমি মানে লেখাপড়া ছেড়ে দেবো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম রনক, আপনাদের এলাকার একজন অবিবাহিত ছেলে। কি কারণে জানি না, কিন্তু বিয়ের বয়স হওয়ার পরও আমার বিয়ে বাড়ি থেকে দিতে যাচ্ছে না। তো আপনারা এখন যদি কোনো মেয়ে থেকে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ভাই আপনি পাগল হয়ে গেছেন নাকি? ভাই কি আপনার পাগল হয়ে গেছি মানে বুঝলাম না। কেন কি সব বলছেন? কেন কি সব বলছি? বিয়ে দিচ্ছে না সেজন্য মাইকিং করে বলছি, সমস্যা আছে? তো এটা ছাড়া কি কোনো উপায় আছে? নাই। মানে আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই নাকি? কি বলছে খালি যে আমার বিয়ে দেয় না বাড়িতে। হ্যাঁ, তো বয়স হয়েছে, বিয়ে দিতে হবে। এটা বলছে ওই বাড়িতে বিয়ে দেয় না, এটা বলছে। রাস্তা রাস্তা বলছে ভাই। ও রাস্তা রাস্তা বলছে হয়তো, ওর কারণ ওই বাড়িতে বলেছে অনেক, বলার কারণে বিয়ে দিতে রাজি হয়নি। এখন সমাজকে বলছে তো রাজি হবে। সমাজকে বলেছে রাগারাগি তখন না, রাগারাগি এটা একটা বিষয়, তবে ওর বয়স হয়েছে, ও এখন বিয়ে করতে চাইছে। বাড়িতে কিন্তু ওই অলরেডি বলে দিয়েছে। এখন তো ওর করণীয় এখন মানে বিয়ে দেওয়া উচিত, ঠিক না? বিয়ে করবে কি, ঠিক আছে, বিয়ে করে সংসার চালাবে বা বউ থাকবে কোথায়, খাওয়াবে কি, মানে খাওয়াবে। তো আপনি কি কোরআন হাদিস বিশ্বাস করেন? জি, কোরআন হাদিস বিশ্বাস করতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে 11 নম্বর সূরা হুদ, এই সূরাতে 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো ওই বউকে খাওয়াবে কি, ওইটা কি ওর দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? বর্তমান সমাজটা তা মানবে না। বর্তমান সমাজ মানবে না, ঠিক আছে, তো কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিয়ে করা উত্তম, বয়স হয়ে গেলে বিয়ে করা উত্তম। তো ইসলামে যদি বিয়ে করা উত্তম হয়ে থাকে তাহলে কি সমাজের কথা শুনে লাভ আছে আমাদের? গরিব ছেলে তো গরিব ছেলেদের বিয়ে করতে হবে না, তো বেকার ছেলেদের কি করবে? বেকার ছেলেদের কোনো মেয়ে বিয়ে দিবে? ওই এখন এই পুকুরটা আছে, আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎ কর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ
অলৌকিক অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। তাহলে এবার আপনারা কি বলবেন? আমার তো আর কি বলার আছে, বলে? কোরআন হাদিস জানি, মা লাগবে। এই কি হল মানে জান না দিলে কি যাবি যাবে দিলে তো জান না যাবি যাবে আরে ভাই এখন কি হয় বল আরে ভাই রাখতে ফোন দে রাখছি কেন মানে এই তোমার রাত দিবা তোমার বাড়িতে আরে ভাই আমার ফোন নিয়ে মারলি কেন ফোন আনো তো গিয়েছি ভাই আমি ভিক্ষা করে ফোন দিয়েছি ভিক্ষা করে ফোন দিয়েছি না ভিক্ষা করে না এই জামিয়ে গেছিস কোনটার দাম জানিস তুই কোনটার দাম তো 5 টাকা দিছি এই লাত মারছ না গো? ভাই রাত রাত তো ফোন কি ভাই হ্যাঁ আরে রাত ভাই ফোন কি দিছিস ফোন কি দিছিস ভাই কি ফোন এটা ফোন আমি এ ভাই আমি ফোন ভাঙিয়ে কেন? আমি এই যে আপনার ফোন টাকা সুদের টাকা দিয়ে কিনেছি। আমার পর দুদিন আগে ফোনটা আমি আমার মায়ের কাছ থেকে লোন করে ব্যাংক থেকে লোন নিয়ে ফোন কিনেছি। আর আপনি ফোনটা ভাই কি করে কিভাবে এখন কি করবো? তুই ফেলে দিস না সুদের টাকা দা ফোন কিনেছিস ধর ফোন ধর কি করছ ভাই তো ফোনের দাম বলো না ভাই এটা 19,000 টাকার ফোন। বুঝতে গেল না চল আমার সাথে ব্যাংকে যাও তারপরে চল এ ভাই এত রাখবেন কিনা আপনি? আমি রাখছি আমার যে তোর কি লাগে হ্যাঁ রাখবো রাখা ছাড়ো তুমি টাকা শিখে তুমি দে ভাই আপনার মাথা কি আপনার মাথা চালে গেছে নাকি? আপনি ভাত খান না মরিচ খান? হ্যাঁ মরিচ খান নাকি? ভাই মাথা রাখা ছাড়া কোন কাজ আছে কি মাথা গরম কাজ কি করবো কিনা ভাই এত মাথা গরম হয়ে যায়? রাখা ছাড়া কোনো কাজ আছে ভাই এত রাগারাগি করলে মাথা ঠিক থাকে না ভাই। আর শান্ত হয়ে যাবে। দাম তো কিভাবে হবো কিনা ভাই কিসের রাগারাগি? এত কিসের রাগারাগি কি আর তো হবো তার সঙ্গে মেলাই বড় কাহিনী এখন শুনে আর কি আর তো ভাই দুঃখের কথা কতবার বললাম বিয়ের কথা বলো বিয়েও দেয় না একটা গাড়ি কিনেছিল সেটাও দেয় না বল তারপরে একটা ল্যাপটপ পেলাম সেটাও দেয় না এখন কি করার আছে এবার রাখা ছাড়া কোনো কাজ আছে কি দিবে ভাই এত রাগ। এই যে 3-4 জনের দুজনের ফোন ভাঙলাম ঠিক আছে সে টাকাটা তো জরিমানা লাগবে নাকি ওদের জি এত হ্যাঁ? রাগে তো লাভ নাই। আজ জরিমানা দাও দিয়েছে না বাপি তো দিছে বাপের টাকা তোমাকে তাহলে কিভাবে মনে রাখবে? এইটা একটা ব্যাপার কিভাবে হোন্ডা কিনে দিবে এখন দেখা যাক কি করা যায় কিন্তু রাগ ছাড়া আমার কোনো কাজ নাই ভাই তুমি দেখো তুমি রাগটা কন্ট্রোল করে দাও। তোমার সব কি বলবে? তুমি রাগটা কন্ট্রোল করো, তুমি সব কি বলবে? কিন্তু ভাই রাগ কন্ট্রোল কিভাবে রাগ কন্ট্রোল তো জিনিস মানুষ তো না রেগে থাকতে পারে সে যা যা বলবে তুমি তাই তাই বলবে। ভালো থাকে। আচ্ছা দোস্ত, হ্যাঁ দোস্ত কি খবর? দোস্ত এই যে আমি 7 খবর দিন তো 7 দিন পেরিয়ে গেল, শালা রনকের কোনো খোঁজ খবর নাই। তাই তো গো সেদিন 7 দিন আগে তো শালা ফোন ভেঙে দিলে, শালা ফোন ভেঙে দিলে আবার এখন নতুন তোর ফোন ভাঙছে? অবশ্যই আমার ফোন ভাঙলো। শালা কি এক এই রাগ। যে আরেকটা নতুন ফোন কিনলাম। এটা কত নিছে কিন্তু? এটা ওই যে 20,000 মতন। র্যাম কত জি ভাই? র্যাম হচ্ছে তোমার 8 GB আর রম 128। ভালোই তো। আমিও কিনলাম, আমারও তো সেমের মতো। তো দাম কত নিছে? দাম তো 20,000। জানি না আমরা কে দেখে কিরকম হবে। আমার তো ওই তো সব মিলে 17,000 নিছে। চোরাই মাল নিয়েছিলাম তো কম দামে পাইছি। চোরাই ফোন তোমার ওই যে ওই যে সিগমুজ থেকে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো ও তো দেখাই নাই গো, হুম। ফোন ভেঙে চলে গেলো, তারপর থেকে কোনো কথাই নাই। 7 দিন পেরিয়ে যাচ্ছে, এখন কোনো খোঁজ খবর নেই।
अबे अबे पीछे देख। ए ভাই এই এই ओ কি হলো? দেওয়ার চলে যে তুমি আমাদের গেড়ে গেলে ঠিক আছে আরে তুমি যাও, আমি ছোট জামা ভালো লাগে না। ও না তাও তুমি যাও না মানে আমি তো এই 7 দিন আগে ওদের মোবাইল টোবাইল ভেঙে গেছি ঠিক আছে ওই জন্য মনে হয় ফায়ার লেগেছে ওরা তো তুমি ওরাকে যে দেখে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে। যাও। আমি এটা পাচ্ছি না। আমি আর পাচ্ছি না। আমি আর পাচ্ছি না দোস্ত, আমি আর পাচ্ছি না। শালা বেয়াদব, সেদিন ফোন ভাঙলো, আজ আবার কি ভাঙলো না জানি। আচ্ছা, আমাদের যে কি করবে, তাই তো আমাকে তো সেদিন আজ দেওয়া যাবে না ভাই, আজ কি না কি ভাঙতে পারে। আমাদের তাই আমাকে তো দেখলে যে লাঠি নিয়ে আমাকে তাড়তে লাগলো। ওরে ভাই ভাই বুঝতে পারছি না ভাই, আজ না জানি কি না কি করবে, আজ যাওয়া যাবে না ভাই সামনে ভাই। ঠিক আছে এ ভাই শুনেন, ওই রনকের তো রাগ কমে গেছে, আপনারা রনকের রাগ কমে গেছে? মানে তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমার মাথাটা। আরে তোর মতো ছোট ছেলে প্রতিদিন বাবার মতো ধোকা দিছিস, যা। আরে ভাই আপনার কথাটা বুঝুন। আরে যা তো, আমার এখন কাজ রয়েছে। এই যা তো, যা তুই যা। আরে তুমি নিজেই নিয়ে গেছো। হ্যাঁ আমাদের আবার আজ ফোন ভাঙবে। আগে একবার ফোন ভেঙেছে 7 দিন আগে। আরে ফোন ভাঙবে না, যাও দেখো, যাও তুমি এমনি যাও লোকের দেখো। ফোন আচ্ছা কিনলাম। সত্যি কি, আচ্ছা সত্যি কি রাগ কমেছে ওর? হ্যাঁ হ্যাঁ তুই সত্যি বলছিস? মাথাটা ঠিক আছে, সব ঠিক আছে, আপনার তোমরা যাও। আচ্ছা, যাই দেখ আমরা। যাও যাও। যদি কিছু হয় তাহলে কিন্তু কি করা যায়, পালিয়ে আচ্ছা আমি যাবো না, তুই যা। হ্যাঁ, আমি একলাই গেলে তো আমাকে যদি করে দুজন একটু দুজন একসাথে যাও তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক বিষয়টা আয়োজন তো এই আবার ফোন ভাঙবে। না না আমি না আপনার ফোনটা দেখুন আমার ফোনটা নষ্ট হয়ে গেল সাজেন আপনি নিজে দেখেন আমি কি করছি আরে রনক এতদিন পরে কল করেছে, দেখি কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আঙ্কেল আন্টি কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওরাও অনেক ভালো আছে আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, শুনলাম নাকি অনেক রাগারাগি মারামারি চলছে তোমার জীবনে? ওই হ্যাঁ, রাগারাগি চলছিল, তবে এখন আর আলহামদুলিল্লাহ রাগটা কিছু নাই। দুনিয়া কয়েকদিনের রায় কি হবে। হ্যাঁ, থামিয়ে দেওয়াই ভালো বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে সুবুদ্ধি দিয়েছে। আচ্ছা বন্ধু, ভালো থাকো তাহলে, ইনশাল্লাহ পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ, কালকে কথা হবে। কি খবর দোস্ত, কেমন আছিস? হ্যাঁ দোস্ত ভালো বাসার সবাই ভালো আছে তো? শুনলাম তুই নাকি আর রাগ টাগ করিস না। বাড়ির সবাই ভালো আছে হ্যাঁ রাগ টাগ করে আর কি হবে ভাই দুনিয়া দুদিনে কয়দিন বাঁচবো ঠিক নেই আর হ্যাঁ তোদের সাথে মনে হয় অনেক রাগারাগি করেছি তো আমাকে ক্ষমা করে দিস কি যে বলিস বন্ধু, বন্ধুত্বের ভিতর কিসের ক্ষমা? স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক আছে, ভালো থাক। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ফোন ভাইয়া আপনার নতুন ফোন করলেন হ্যাঁ নতুন ফোন। আপনারা দেখছেন তাহলে আমি আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকা লাগিয়ে না না ওগুলো না ভাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনার সাথে কি হলো আমি জানতে পারি? সব দিনে যদি ভেজে থাকি ইনশাল্লাহ জানাবো হয়েছে এত চেঞ্জ কিভাবে? মানে আরে মানুষই তো চেঞ্জ হবে গরু ছাগল তো চেঞ্জ হবে কিন্তু এইভাবে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগে। সত্যি ভাই, আপনি বলেন তো, আপনাকে আজকে অনেক সুন্দর লাগে।
কিন্তু এতে রেগে কিন্তু লাভ হয়নি। লাভ হয়েছে কি আপনার বলেন তো? এখন দেখি হবে ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখন সুইসাইড করব। পোস্ট পোস্ট হয়ে গেছে। আমি এখন ফোন বন্ধ করে দিই, কারণ যদি কেউ আমার এই পোস্টটা দেখে তাহলে সে অবশ্যই আমাকে বাঁচাতে আসবে, দিয়ে আমার সুইসাইড করা হবে না। ফোন বন্ধ করে আমি এখানে এটা রেখে দিলাম, যেন কেউ না বুঝতে পারে। তাহলে বাড়ি গিয়ে দেখা করা যায়। যাও যায়। আরে দোস্ত, এটা কি? সুসাইড? সুসাইড মানে? বলো কি হয়েছে? এটা কি হয়েছে? হ্যাঁ, এটা কি হয়েছে? এই তুই নাকি সুসাইড করছিস? আমি পোস্ট দিলাম। হ্যাঁ কেন? তুই তো রাগ করা ছেড়ে দিয়ে ভালো হয়েছিলি, আবার তুই কি কি হলো তোর? এই 7 দিনে তুই বদলে গেছিস কেন? কি হয়েছে কথা বল প্লিজ। সুসাইড করতে গেলি কি কি হয়েছে তোর? বল প্লিজ, আমাদেরকে বল তুই। মন্দির যাও, মন্দির যাও। 7 দিন কি হয়েছিল জানতো তো? ভালো চলে আমরা জানি। এই তোর বাবা জান আমি যাবি যাবে তুই এটা ফোন জান আমি যাবে আরে ভাই ফোন কি আর ফোন আরে ভাই রাখছো রাত থেকে ফোন দে রাখছে কেন মানে এই তুই রাত তোমার নামে দে আরে এই লাভ মাছ গেলে গো। ওই রাত তো ফোন কি ভাই হ্যাঁ আরে রাত মিনিট ভাই ফোন কি দিছিস এ ফোন দিছিস ভাই কি ফোন এটা এ ফোন আমি আপনি ভাত খান না মরিচ খান? মরিচ খান নাকি? ঠিক আছে এই কিছু বাবা আরে দাও আর এই যে কোনো কথা বলবে না গরম পানি দিয়েছি হ্যাঁ এই না পানি দেয় গ্লাস এই দরজা না তো দরজা তো লাই আমি জীবন করব তোমার দিক থেকে দিয়ে তোর চালাবা। হ্যাঁ পানি খেলা মানে ले पानी लेके আচ্ছা ভাই তুমি এত রাগ করছো কেন? তুমি এত
শুধু তোমার ক্ষতি হবে, তোমার নিজের ক্ষতি হবে, তোমার হার্টের ক্ষতি হবে। কি বললি? কি বলি? আমি আর বুঝছি না। এই আমরা বুঝি তোর কি না? এই তোর দিক তোর কি ছিল? রাগ করছি কি গেছি? কি হয়েছে? রাগ হয়েছে? আমি রাগ করছি তোর কই দেবে? কে রাগ করছি? বাস সুন্দর ফোন ভাঙলাম, ফোন ভাঙলাম তো ফোন নতুন কিনে দিলাম, তারপরে বসে রাখলে পানি জীবনটা নষ্ট হয়ে গেল। রনক একটা সিগারেটের টান দে তো। এই যে একটু টান দে। সিগারেটের টান দাও। কি করবো আমি? কিছু ভালো লাগছে না। এত রাগারাগি করলাম, লড়তে হলো না, তো কি করা উচিত? কি করবো? কি করবো? কি করবো? মিলাই কিছু হয় কি? কোনো লাভ নেই। কি করবো? কিছু বুঝতে পারছি না। দুনিয়ার জীবনে কেউ আমার কথা শুনছে না, কোনো লাভ হচ্ছে না। দুনিয়া বেঁচে থেকে কি লাভ? কেউ তো আমার কথা শুনছে না। আমার তো কোনো কথাই কেউ পাত্তাও দেয় না, শুনে তো দুটোর কথা। কি করবো? বইয়ে পড়ে লেখাপড়া করার কোনো চাহিদা নাই, ভালো লাগে না। কি করা উচিত?
তোমার পদ্ধতিই ভুল। আমাকে দাও। রুবিক্স কিউব যদি মেলাতে চাও তাহলে সর্বপ্রথম এটার ফার্স্ট লেয়ার অর্থাৎ প্রথম উপরে প্লাস করতে হবে। ঠিক এইভাবে আমাদের এইভাবে আমাদের ফার্স্ট লেয়ারটা মেলাতে হবে, ঠিক এইভাবে। ফার্স্ট লেয়ার যখন মিলে যাবে তখন সেকেন্ড লেয়ার, আর সেকেন্ড লেয়ার মিলে গেলেই আমাদের অলরেডি অনেকখানি হয়ে যাবে কিউবের। বুঝছো, ঠিক এইভাবে মেলাতে হয় আমাদের। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। এরপর আমাদের লাস্ট একটা অ্যালগরিদম দিতে হবে থার্ড লেয়ারে, তাহলে এই একদম আমাদের কিউবটা সম্পূর্ণ মিলে যাবে। এই যে জাস্ট এই অ্যালগরিদমটা। এটা হলে আমাদের মিলে যাবে কিউব একদম। অ্যান্ড এই গুগল, কিভাবে আত্মহত্যা করা যায়? ভাই কালকে ওর সাথে কথা বললাম কিন্তু মানতেই চাইছে না। মানে আমার কোনো দোষই ছিল না। দেখ আমি সে সময় ওই রাস্তা দিয়ে যাইছিলাম, খালি ওই রাস্তা দিয়ে যাইছিলাম, এখন ওইটা তো আমাকে সন্দেহ করছে। কারণ আমার মনে হচ্ছে যে আমি কোনো একটা মেয়ের সাথে কথা বলেছি। কে কল দিল এখন? জরুরি কথার সময় কে কল দিল? আম্মু ফোন দিয়েছে, একটু পরে। তুই চুপ, তুই কোনো কথাই বলবি না, ঠিক আছে? এবার পাইছি তোমারে বাছা, দাঁড়াও তোমার অবস্থা টাইট করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। রনক একটা সিগারেটের টান দে তো। এই যে একটু টান দে। না না না, না এটা আমার বন্ধু না, সিগারেটের টান দাও। আম্মু না, এটা মানে অন্য একটা রনক, মানে আমি না, আমি না। এই রনক, দূরে কথা বলছি। প্যাক নিতে হবে কিন্তু এই প্যাকটা দূরে নাও তো। এই প্যাক একটু কি কিছু আরে না আম্মু, মানে আমি চলে আসছি, ঠিক আছে? আমি এখনই আসছি। আচ্ছা এই ব্রাউজারে ঢুকছে না কেন রে ভাই? এই ব্রাউজারে এক্সএক্স ব্রাউজারে ঢুকছে না মানে একটু। না আমি না ভাই 69 এটা দূরে 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 69 ডাউনলোড হচ্ছে না, দেখ না। আমার তবে একটু দেখ না। আম্মু কল দিছে, সরি তুই। সে যা বললো আমাকে তাই করা উচিত, কিছুই বুঝতে পারছি না।
সুইসাইড করতে বলেছিল, আমি কি করবো? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। ভালো হয়ে যেহেতু লাভ নেই। যেহেতু সে আমাকে বললো যে এটাই মূল সমাধান, তাহলে সুইসাইড করা উচিত। কিন্তু সে কে ছিল? আমাকে কিছু বুঝতে পারছি না। সে কে? হঠাৎ করে আমার ফোনে এসে বললো। আগে তাকে দেখতেও পাইনি। কে সে? ঠিক আছে, আমি তো আরো সুইসাইডে করি, আর কোনো উপায় নেই। এটাই করা উচিত। জীবনে শান্তি পেতে হলে এটা ছাড়া কোনো উপায় আমার নাই। সুতরাং সে যা যা বললো আমি তাই করি। কোথায় পড়াচ্ছ ভাইয়া? কোথায় পড়াচ্ছ তুমি? তুমি নতুন ফোন নেবে না, আমি তোমার কাছে যাবো না। আরে না, তোমার মাথা ঠিক হয়েছে নাকি? চলো মায়ের সাথে সঙ্গে দেখা করতে দিই, চলো। হ্যাঁ, ওরা ভয় একদম পালিয়ে যাবে। কেন? তুমি ওদের ফোন নিয়েছো না 7 দিন আগে? আমি তোমাকে নিয়ে যাবো, তাহলে তুমি ওদেরকে দেখবে, তাহলে ওরা ভালো লাগছে, চলো। আমি জানি না আমরা কে দেখে কিরকম হবে। তো এভাবে আর কি অনেক ভাবে বিয়ে করতে চাওয়ার পরেও আমার ফ্যামিলি থেকে যখন আমাকে বিয়ে দিল না, এখন পর্যন্ত দেয়নি, তো আমি যে বিয়ে করতে চাইলাম, এখন আমার বিয়ে করার প্রয়োজন, সে সময় 3 বছর আগের ঘটনা, 2021-এর, কিন্তু ফ্যামিলি থেকে তো আর বুঝিনি, সেজন্য আমি আর কি এরকম কাহিনী করেছিলাম সে সময়। অর্থাৎ সে সময়ের আগের মূল কারণ এটাই ছিল, ঠিক আছে? সে সময় যে আমি অ্যাংরি হয়েছিলাম, সে অ্যাংরি হওয়ার কারণই এটা ছিল, বিয়ে না দেওয়া ফ্যামিলি থেকে। যখন আমার বিয়ের বয়স হচ্ছে, আমাকে বিয়ে দিচ্ছে না কেন? এই কারণে তো সমাজে বিয়ে কঠিন এবং জেনা সহজ হয়ে গিয়েছে আজকাল। তা আপনি বলেন কি করা যায়?
মোসাব্বিরুল ভাইয়ের লেখা একটা বই আছে বিরাট করে বড় শ্রেণী, এটা যেমন হ্যাঁ জানি। ইন্ডিয়াতে অনেক ভাইরাল হ্যাঁ, বইটা। ইন্ডিয়াতে আমি তো পড়েছি এটা। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক এটা হলো। তারপর মানে আমি আবার তারপর থেকে আর কি ইউটিউবে বিভিন্ন হুজুরের ভিডিও দেখা শুরু করলাম। তো দেখছি একটা হুজুর একটা কথা বলে, কে বলছে এটা যায়, যা একজন বলছে এটা বিদআত। আমি তো এই সমস্যা নিয়ে মুস্তাফিজুর ভাইয়ের কাছে গেলাম, কারণ উনি আবার আমার এই সমাধানটা করে দিলেন সুন্দরভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভিতরে আসো। ভাই আমি প্রচুর বিপদে আছি, মানে কিভাবে আপনাকে বিষয়টা বুঝাবো আমি ঠিক বুঝছি না। সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ মানুষ, ইসলাম সম্পর্কে তো জানি না, অল্প কিছুটা জানি, যা শুনি সেগুলো করি। তো আমি কিছুদিন আগে ইউটিউবে ভিডিও দেখছিলাম, এক হুজুর বলছে যে নামাজের পরে যে আমরা সম্মিলিত মোনাজাত করি এটা হচ্ছে বিদআত, করলে নাকি জাহান্নামে যাবে। তারপরে আর এক হুজুর বলছে যে না, নামাজের পর সম্মিলিত মোনাজাত করতে হবে, এটা জায়েজ। তো আমি তো অবাক হলাম যে কি ব্যাপার রে ভাই, এক হুজুর বলছে জায়েজ আর এক হুজুর বলছে বিদআত। তো তারপরে এটা গেল, আমি মানে এটা নিয়ে একটা বিভ্রান্তিতে আছি। আর আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এক হুজুর বলছে যে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা ফরজ, পড়াই লাগবে, না পড়লে নামাজ হবে না। তো আমি তো মানে বড় ধরনের বিভ্রান্তিতে আছি, কি করব এখন? যদি আর আমি জানি যে আপনি ইসলাম নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, তো আমি আশা করি যে আপনি এইটার একটা ভালো সমাধান দিতে পারবেন। তো এইটার যদি একটা ভালো সমাধান দেন তাহলে আমার এবং যারা দর্শক রয়েছে আমাদের অনুসারী তারা সবাই এর থেকে উপকৃত হবে। আমার প্রবলেমটা আমি বুঝেছি, সেটা হচ্ছে যে তুমি বলছো যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর আর এক কথা বলছে, আমরা সাধারণ মানুষ আমরা কোন দিকে যাব, তাই না? তো এর সমাধান কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সুন্দরভাবে দিয়ে রেখেছেন। তুমি যদি পড়াশোনা করতে তাহলে বিষয়টা বুঝতে পারতে। সেটা হচ্ছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আলাক সূরা নম্বর 96 আয়াত নম্বর 1, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর এটা হচ্ছে প্রথম আয়াত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানে ধর্মটাকে, আমাদের ইসলাম যেটা, এটাকে পালন করার জন্য সর্বপ্রথম কি বলেছেন? পড়তে বলেছেন। হ্যাঁ, পড়তে হবে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে আমরা পড়াশোনা বাদ দিয়ে অমুক হুজুর কি বললো, তমুক হুজুর কি বললো, এগুলো দেখে বেড়াই, দিয়ে বিভ্রান্তিতে পড়ি। মূল কারণ কিন্তু এটাই, পড়াশোনা না করে হুজুর এটা বলছে, অমুক হুজুর এটা বলছে, আমরা কোনটা মানবো, এটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে তখন বলে যে এক হুজুর এক কথা বলছে আর এক হুজুর এক কথা বলছে, আমরা এখন কি করব? ঠিক না? এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় উল্লেখ করা আছে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 32, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 132, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 80। এছাড়া পবিত্র কোরআনে অসংখ্য জায়গাতে উল্লেখ করা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে, অর্থাৎ পবিত্র কোরআন এবং আল্লাহ রাসূলের সুন্নাহ মেনে চলতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা আছে মুস্তাদরাক লিল হাকিম হাদিস নম্বর 319, এবং এটা হাদিস সম্ভারে পাবা হাদিস নম্বর 1500। সেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যতদিন এটাকে আঁকড়ে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটি জিনিস কি? একটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন, আর একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ হাদিস, সহিহ হাদিস। অর্থাৎ আমাদের সর্বপ্রথম পড়াশোনা করতে হবে কোরআন এবং সহিহ হাদিস নিয়ে, এবং আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সেগুলো আমাদের মেনে চলতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59। এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যে যারা ইমামগণ রয়েছেন অর্থাৎ উলিল আমর যারা, তাদের। এখন আল্লাহ রাসূলের আনুগত্য যখন আমরা করব তখন কিন্তু কোনো বিভ্রান্ত হবে না।
বিভ্রান্তিতে কখন আসবো? যখন আমরা এই যে উলিল আমর এর আনুগত্য করতে যাব, এখানেই হবে মতভেদ। এক হুজুর এক কথা বলবে, আর এক হুজুর আর এক কথা বলবে, আমরা কারটা মানবো। আল্লাহ কিন্তু আয়াতটি এখানেই শেষ করে দেননি, আল্লাহ এখানেই বাকি অংশের সমাধান দিয়ে রেখেছেন। এই যখন মতভেদ হবে তখন আমরা কি করব? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অতঃপর যখন তোমরা মতভেদে পতিত হবে, অর্থাৎ যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে, তখন সে বিষয়টি আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপন করো। অর্থাৎ কোনো একটি বিষয়ে যখন মতভেদ হবে তখন সেটাকে আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাপন করো। তারপরে বলা হচ্ছে, যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও, এটাই তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ পবিত্র কোরআন মেনে চলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, অর্থাৎ সহিহ হাদিস মেনে চলো, এবং তোমাদের মধ্যে যারা কর্তৃত্বের অধিকারী অর্থাৎ উলিল আমর, তাদের আনুগত্য করো। এরপরে তাদের আনুগত্য করার পর যখন তোমরা মতভেদে পতিত হবে, যদি তোমরা মতভেদে পতিত হও, তখন যে বিষয়ে তোমাদের মতভেদ হবে সেই বিষয়টাকে তোমরা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দাও, অর্থাৎ কোরআন এবং হাদিসের দিকে ফিরিয়ে দাও। কোরআন হাদিস দিয়ে যাচাই করো কোনটা সঠিক। এটাই বলা হচ্ছে পবিত্র কোরআনের এই আয়াতে। কিন্তু আমাদের সমাজে কি করা হয়, এই আয়াত যারা মাযহাবের পক্ষে কথা বলে তারা কিন্তু এই আয়াত সম্পূর্ণ বলে না, তারা শুধু প্রথম অংশ বলে রেখে দেয়, বাকি অংশ বলে না। বাকি অংশ বললেই তারা ধরা পড়ে যাবে। তাহলে নাম্বার 1 পয়েন্ট, সেটা হচ্ছে তোমাকে পড়াশোনা করতে হবে, তারপরে কোরআন এবং হাদিস নিয়ে পড়াশোনা করতে হবে। 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যখন ইমামদের মধ্যে মতভেদ দেখবো তখন কি করতে হবে, তখন সেই বিষয়টা আল্লাহ ও রাসূলের দিকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ কোরআন এবং হাদিস দিয়ে যাচাই করতে হবে। আরেকটি বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা উল্লেখ করা আছে সূরা নাহল সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43 এবং সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 7। বলা হয়েছে, সুতরাং তোমরা যদি কোনো বিষয় না জানো তাহলে তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। অর্থাৎ জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, কিন্তু জ্ঞানীদের থেকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে, তবে জ্ঞানীদেরকে অন্ধ অনুসরণ করতে বলা হয়নি, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করতে বলা হয়েছে। আপনি কোনো একটি বিষয়ে বুঝতে পারছেন না, তখন সে বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করবেন এবং তার কাছে দলিল সহকারে জেনে নেবেন যে আপনি যে কথাটা বললেন, আপনার এই কথার পেছনে কোরআন এবং হাদিসের দলিল কোথায় আছে, এটা জেনে নেবেন। এটা হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা প্রথমত পড়াশোনা, তারপরে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করবো যদি কোনো বিষয়ে বুঝতে না পারে, আর কোনো বিষয়ে যখন ইমামদের মধ্যে মতভেদ হবে তখন সেটা কোরআন হাদিসে যাচাই করব। এখন আপনি দেখুন সম্মিলিত মোনাজাতের ব্যাপারে যে কথাটা বলছেন, এক হুজুর বলছে যে করা যাবে, আর এক হুজুর বলছে এটা বিদাত। এখন কার কথাটা সঠিক এটা আমাদের যাচাই করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পবিত্র কোরআনে, এটা উল্লেখ করা আছে সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 103। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অতঃপর যখন সালাত শেষ হয় তখন তোমরা দাঁড়ানো, বসা অথবা শোয়া অবস্থায় আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করো বলতে এখানে যে আরবি শব্দ ব্যবহার করে সেটা জিক্র, অর্থাৎ জিকির করতে বলা হয়েছে। আর আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সহিহ মুসলিমের হাদিস নাম্বার 1221 হাদিস একাডেমি, এখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ এবং 1 বার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর এছাড়াও বুলগুল মারাম হাদিস নাম্বার 326, এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পর, ফরজ সালাতের সালাম ফিরানোর পর 1 বার আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য জান্নাতে প্রবেশের ক্ষেত্রে মৃত্যু ব্যতীত আর অন্য কোনো কিছু বাধা হয়ে থাকে না। অর্থাৎ আমরা 2টা পয়েন্ট দেখলাম যে সালাম ফেরানোর পর একটা হচ্ছে 3 বার আস্তাগফিরুল্লাহ, তারপর একটা দোয়া, তারপর আয়াতুল কুরসি। এবং আরেকটি হাদিস সহিহ মুসলিম উল্লেখ করা আছে হাদিস নাম্বার 1239, এখানে বলা হয়েছে যে ব্যক্তি সালাম ফেরানোর পর ফরজ সালাতের পর প্রত্যেক সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পাঠ করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয়। তাহলে এই 3টি কাজ যদি আপনি করেন তাহলে আপনার কত টাইম লাগবে একবার চিন্তা করেন। আর হাদিসে কিন্তু শুধু এই 3টা বিষয় নেই,
আমরা হাদিসে যদি দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর অনেকগুলো দোয়া করতেন, কিন্তু কখনোই ফরজ সালাতে সালাম ফিরে সম্মিলিতভাবে মোনাজাত করেননি। অর্থাৎ সম্মিলিত মোনাজাত করার পক্ষে কোনো দলিল নেই। যারা বলছে দলিল আছে তাদের দলিলগুলো হচ্ছে জাল অথবা জয়ীফ, এটা মিথ্যা হাদিস। কারণ সহিহ হাদিস বলছে এগুলো দোয়া করতেন। আর অনেকগুলো দোয়া আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর করতেন। তো পয়েন্ট নাম্বার 1 এটা হচ্ছে যে এই সম্মিলিত মোনাজাতের পক্ষে কোনো দলিল নেই। দলিল থাকলেও সম্মিলিত মোনাজাতের কোনো ফজিলত নেই। যদি দলিল দেয় তারপরে এর কোনো ফজিলত রয়েছে যে সম্মিলিত মোনাজাত করলেই মৃত্যুর সাথে সাথে জান্নাত, এরকম কোনো কথা নেই। সুতরাং এটার চেয়ে উত্তম এবং নিরাপদ হচ্ছে সম্মিলিত মোনাজাত না করে হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়া, এটাই বেশি নিরাপদ। আপনি নিজে একবার চিন্তা করবেন যে কোনটা বেশি নিরাপদ। আমি যেগুলো বললাম এগুলোর অনেক ফজিলত রয়েছে, কিন্তু সম্মিলিত মোনাজাত করার ব্যাপারে কোনো ফজিলত বর্ণিত হয়নি। যারা বলে এগুলো সব মিথ্যা এবং জাল। এবং আপনি যাচাই করে দেখবেন আমার কথা এবং যে হুজুর বলছে সম্মিলিত মোনাজাত করতে হবে তার কথা। আমাদের দাবি সম্মিলিত মোনাজাত হচ্ছে বিদআত, এটা বিদআত, করলে জাহান্নামে যেতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উল্লেখ করা হচ্ছে সুনান নাসাই হাদিস নম্বর 1578, বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বিদআত গুমরাহি এবং প্রত্যেক গুমরাহির পরিণাম জাহান্নাম। কাজে বিদআত যেখানে চলে আসছে সেখানে আপনার উচিত বিদআত থেকে বেঁচে থাকা। সব যদি এটা বিদআত না হয়, ধরলাম এটা জায়েজ, ধরে নিলাম এটা জায়েজ, কথার কথা আমি ধরে নিচ্ছি এটা জায়েজ, কিন্তু এই জায়েজ যেটা হয়েও যায় তারপরে এটার কোনো স্পেশাল ফজিলত নেই, স্পেশাল কোনো ফায়দা নেই। যেখানেই স্পেশাল কোনো ফায়দা নেই, বরং জাহান্নামে যাওয়ার ভয় আছে, বিদআত হওয়ার ভয় আছে, সেটা না করে উত্তম। অর্থাৎ আপনি সেফ জোনে যদি থাকতে চান, নিরাপদে থাকতে চান, তাহলে আপনাকে সম্মিলিত মোনাজাত করা যাবে না, এটা এড়িয়ে চলতে হবে। হাদিসে বর্ণিত যে সমস্ত দোয়া আছে সেগুলো পড়ুন, সে অনুযায়ী আমল করুন। প্লে স্টোরে যাবেন, হিসনুল মুসলিম নামক একটা অ্যাপ আছে, সেটা ডাউনলোড করে নেবেন। সেখানে অনেকগুলো দোয়া রয়েছে, অনেকগুলো দোয়া দেওয়া আছে রেফারেন্স সহ, সেগুলো পড়তে পারেন, সেগুলো মুখস্থ করে নামাজের পরে পড়তে পারেন। আমার যে কয়টা মুখস্থ ছিল আমি সেগুলো বললাম। এবার 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে এক হুজুর বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, আর এক হুজুর বলছে যে কি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ। কারটা বেশি শক্তিশালী, তাই না? যে ব্যক্তি বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না, সে কিন্তু এটা বলেনি যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না। আর যারা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একদল বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না, আর একদল বলছে পড়া যাবে না, কিন্তু তারা কিন্তু এটা বলছে না যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়লে নামাজ হবে না, এই কথা কিন্তু কেউ বলছে না। সুতরাং আপনার জন্য নিরাপদ কোনটা, সেটা হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই নিরাপদ। এই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করতে পারবো, তবে অনেকগুলো টাইম লাগবে, কারণ এটা অনেক বড় একটা মতভেদের বিষয়। এটা নিয়ে যদি আলোচনা করতে যাই 3 ঘন্টার উপরে আলোচনা করা লাগবে। তো আমি সংক্ষেপে কিছু বলে দিই, সেটা হচ্ছে আমাদের সমাজে প্রচলিত যে 4টি মাযহাব আছে, একটা হচ্ছে সাফি মাযহাব, হানাফি মাযহাব, মালিকি মাযহাব এবং হাম্বলি মাযহাব, এবং আর একটা আছে যেটা মাযহাব না, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সেটা হচ্ছে আহলে হাদিস। তাহলে 5টি, আমরা 5টি গ্রুপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে হানাফি, সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস, এই 5টি গ্রুপ। এই 5টি গ্রুপের মধ্যে হানাফি বাদে সাফি, মালিকি, হাম্বলি এবং আহলে হাদিস 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে। 4টি গ্রুপ বলছে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে, অর্থাৎ 4 জন একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। একজন শুধু বলছে, ইমাম আবু হানিফা বলছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। কিন্তু ইমাম আবু হানিফার একজন ছাত্র ইমাম মুহাম্মদ, তিনি কি বলছেন, এটা উল্লেখ করা আছে হেদায়া ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো 1 নম্বর খণ্ড সালাত অধ্যায়ের আপনার পৃষ্ঠা নম্বর 92 নম্বর পৃষ্ঠা। এখানে বলা হয়েছে যে ইমাম মুহাম্মদের মতে ইমামের পিছনে সতর্কতামূলক সূরা ফাতিহা পড়ে নেওয়াটাই উত্তম। অর্থাৎ না পড়লে নামাজ হবে কিনা এই ব্যাপারে আলোচনা আছে, তবে তিনি বলছেন যে পড়ে নেওয়াটাই উত্তম, সতর্কতামূলক।
এছাড়াও ইমাম আবু হানিফার একজন শিক্ষক, মেবি আমার তার নামটা মনে নাই, তিনিও বলেছিলেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। আর জাস্টিস তাকি উসমানী তার দরসে তিরমিজির এই 311 নম্বর হাদিস এবং 312 নম্বর হাদিসের অধীনে অনেকগুলো কথা লিখেছেন। সেখানে তিনি বিষয়টা উল্লেখ করেছেন, মানে অনেকগুলো দলিল নিয়ে এসেছেন, কারা কারা এটা জায়েজ বলেছেন, কারা কারা মানে জায়েজ বলেননি, অর্থাৎ ইমামের পিছনে সূরা ফাতিহা কারা কারা পড়ার পক্ষে ছিলেন। আর ইমাম বুখারী প্রসিদ্ধ হাদিস, যেটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস বলা হয়, পবিত্র কোরআনের পরে পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে সহিহুল বুখারী। সহিহুল বুখারীর প্রথম খণ্ড, পর্ব নম্বর 10, কিতাবুল আজান, হাদিস নম্বর 755 756 এর আগে ইমাম বুখারী একটি অনুচ্ছেদ নিয়ে এসেছেন। সেখানে বলেছেন যে মুকিম অবস্থায় হোক বা সফর অবস্থায় হোক, সশব্দে কিরাতে সালাত হোক বা নিঃশব্দে, সর্ব অবস্থায় ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্য সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ইমাম এবং মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব। আর ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এটা উল্লেখ করা আছে হাসিয়া জুজুল কিরাত হাদিস নম্বর 226 এবং বাইহাকির মারিফাতুস সুনান হাদিস নম্বর 928। সেখানে বলা হয়েছে কোনো ব্যক্তির সালাত জায়েজ নয়, হোক সে ইমাম বা মুক্তাদি, হোক সশব্দে কিরাতে সালাত বা নিঃশব্দে কিরাতে সালাত, যতক্ষণ সে সালাতে সূরা ফাতিহা পড়া না হবে তার সালাত জায়েজ নয়। অর্থাৎ ইমাম শাফিঈর মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটা হচ্ছে ফরজ, যদি না পড়েন তাহলে ইমাম শাফিঈর মতে নামাজ হবে না। আচ্ছা, এখানে আর একটা পয়েন্ট, যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন তাহলে হানাফিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, শাফিঈদের মতো আপনার নামাজ হয়ে যাবে, মালিকিদের মতো আপনার নামাজ হয়ে যাবে, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হয়ে যাবে এবং হাম্বলীদের মতো আপনার নামাজ হয়ে যাবে। অর্থাৎ 5 গ্রুপের 5 জনের মতোই আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু যদি আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়েন তাহলে কেবল হানাফিদের মতো আপনার নামাজ হবে, আর বাকি 4 মাযহাব অর্থাৎ শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিসের মতো আপনার নামাজ হবে না। তাহলে এখানে নিরাপদ কোনটা আপনি নিজেই চিন্তা করেন। আর ইমাম বুখারী এর জন্য একটি কিতাব রচনা করেছেন আলাদা, আপনাকে বইটা একবার দেখাই। যে এটা হচ্ছে সেই বই, ইমামের পিছনে পাঠনীয় সর্বোত্তম কিরাত। ইমাম বুখারী এটা তখন লিখেছিলেন, আজ থেকে 1200 বছর আগে এই কিতাব লিখেছেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটা প্রমাণ করার জন্য। সহিহ বুখারীর যে হাদিস 756 নম্বর হাদিস, উবায়দা বিন সামিত থেকে বর্ণিত, এছাড়াও আছে আবু হুরায়রা থেকে বর্ণিত, মোট 17 জন সাহাবী থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সলাতা, কোনো সালাত নেই, নে ফজর, নে জোহর, নে আসর, নে মাগরিব, নে ইশা, নে তারাবি, নে তাহাজ্জুদ, নে জুম্মা, নে জানাজা, কোনো ধরনের সালাত নেই। লিমান লাম, কারোর জন্য, ইমাম হোক বা মুক্তাদি, কারোর জন্য নেই। ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ সূরা ফাতিহা পড়া ব্যতীত কারোর জন্য কোনো ধরনের সালাত নেই। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া এটাই বেশি নিরাপদ। না পড়লে আপনি সন্দেহে থাকবেন, 4 জনের মতে, 4টি গ্রুপের মতো আপনার নামাজ হবে না। শাফির মতো নামাজ হবে না, হাম্বলীদের মতো নামাজ হবে না, মালিকিদের মতো আপনার নামাজ হবে না, আহলে হাদিসদের মতো আপনার নামাজ হবে না। মানে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, এটা হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ মত। আর আপনি ইমামের পিছনে সানা পড়েন, তারপর আল্লাহু আকবার ইমাম বলে আপনিও বলেন, তারপর রুকুতে তাসবিহ পড়েন, সিজদাতে তাসবিহ পড়েন, সবই পড়ছেন, তো সূরা ফাতিহা কি দোষ করলো আপনার? এ থেকে বোঝা যায় যে একটা আমাদের ভুল বোঝাবুঝি আছে এই ব্যাপারে। আর এই জন্য তো এই 4 মাযহাব একমত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। শাফিঈ, মালিকি, হাম্বলী এবং আহলে হাদিস একমত ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। কারণ হানাফি মাযহাবে শুধু বলা হচ্ছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। তো একটি মাযহাবের দিকে দেখে আপনি 4টাকে একদম বাদ দিয়ে, মানে বিষয়টা কেমন হয়ে গেল না? এই জন্য তো বলি যে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। ইমাম বুখারী আজ থেকে 1200 বছর আগে কিতাব লিখেছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে। আর ইমাম বুখারী প্রথম যিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রচনা করেছেন। আর ওরা তো বললাম সহিহ বুখারীর যেটা হাদিস 756 নম্বর, লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ল না তো সালাত হলো না, স্পষ্ট হাদিস। তাহলে আশা করি আপনার সব ধরনের যত বিভ্রান্তি ছিল
এই বিষয়গুলো নিয়ে, এগুলো ক্লিয়ার হয়েছে। বিভ্রান্তিতে একদম সেফ থাকার একটি উপায়, সেটা হচ্ছে যে যাদের দলিল বেশি শক্তিশালী বা যেদিকে আমার রিস্ক হয়ে যাচ্ছে যেটা না করলে সেটা করে নেওয়া। যেমন ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আর একটা দেখেন রিস্ক থেকে যাচ্ছে, সুতরাং আপনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে নেবেন, এটাই নিরাপদ। তারপর নামাজের পর সম্মিলিত মোনাজাত করা বিদাত, সুতরাং এখানেও রিস্ক, সুতরাং আপনার জন্য সেফ হচ্ছে না করা। তো এটাই হচ্ছে যখন আপনি মতভেদ দেখতে পাবেন তখন এটা করতে হবে, এটা হচ্ছে মেন কথা। আসলেই সত্যি আপনি ঠিকই বলেছেন, যদি এভাবে ভেবে দেখতাম যে সঠিক কোনটা, মতভেদের ভিতরে না গিয়ে যেখানে রিস্ক আছে সেখানে না যাওয়া, এটা যদি ভাবতাম তাহলে তো ক্লিয়ার হয়ে যেত। আর এভাবে যদি সবাই ভাবে তাহলে এই মতভেদপূর্ণ বিদাত তারপর হারাম এগুলাতে অনেকেই সেফ থাকবে। যেখানে বিদাত চলে আসছে সেখানে আমি যাব কেন, রিস্কে যাওয়ার তো প্রয়োজনীয়তা নেই। খুব সুন্দরভাবে বুঝালেন। তো যাই হোক, জাযাকাল্লাহু খায়রান, ইনশাল্লাহ অন্য একদিন দেখা হবে। তো এভাবে আর কি ওর সঙ্গে সাক্ষাৎ হয়, এগুলোই ছিল আর কি। হুম। আর দেখা যাক কি হয়। এখনো হয়তো তাকে একবার তো ফোন করা উচিত ছিল আমার সার্টিফিকেটগুলো ছেঁড়ার আগে। হুম। তো যাই হোক, দেখা যাক, তার সাথে হয়তো তোমার সাক্ষাৎ হতে পারে, সম্ভাবনা আছে। হ্যাঁ, আচ্ছা, তো পড়া হলো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকতে না, আমি এখন বাইরে থেকে একটু ঘুরে আসি। আজকে তো আমার জন্মদিন, ভাইয়া আমাকে উইশ করলো না, যাই দেখি তো একটু। ভাইয়া আজকে কি বলো তো? আজকে আবার কি? মানে আজকে কি বার? আজকে শুক্রবার, জুম্মার দিন। তো কি হয়েছে নাকি? মানে আজকে কয় তারিখ? আজকে এটা 2024 সাল, আজকে জুলাই মাসের 12 তারিখ। কেন নাকি? তোমার সত্যি মনে নেই আজকে কোনো একটা স্পেশাল দিন? আজকে স্পেশাল দিন বলতে আজকে শুক্রবার, জুম্মার দিন স্পেশাল দিন, এটা তো হাদিসে আছে ভালো, কিন্তু কি হয়েছে নাকি বুঝলাম না। তোমার সত্যি মনে নেই আজকে কি? কি মানে, ও আচ্ছা বুঝলাম তুমি যেটা বোঝাতে চাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসো এখানে বসো, তোমাকে বলছি। আমি বুঝলাম তুমি যেটা বোঝাতে চাচ্ছ যে এটা হচ্ছে তোমার আজকে জুলাই 12 তারিখ জন্মদিন তোমার, তাই তো? তো এটা আমি জানতাম, কিন্তু আমি জাস্ট অ্যাক্টিং করছিলাম, কারণ জন্মদিন পালন করা এটা হারাম। কেন জানো? এই জন্মদিন এটা প্রথমত এটা হচ্ছে বিধর্মীদের উৎসব, অমুসলিমদের উৎসব। মানে অমুসলিমরা এটাকে পালন করে, যদিও তাদের ধর্মে এটা নিষিদ্ধ। কিভাবে নিষিদ্ধ আমি বলছি একটু পরে। তো এই জন্মদিন পালন করা সম্পূর্ণ হারাম। আমি কয়েকটা পয়েন্ট বলি এখানে। জন্মদিন পালন করা হচ্ছে হারাম, 2 নম্বর হচ্ছে এটা বিদআত, 3 নম্বর হচ্ছে এটা শয়তানের ধর্মে সবচেয়ে বড় উৎসব। হ্যাঁ, আমাদের পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি। আর একটা রিলিজিয়ন আছে যেটাকে বলা হয় স্যাতানিক রিলিজিয়ন। ওই রিলিজিয়নে এটা হচ্ছে সবচেয়ে বড় উৎসব, মানে ঈদের দিন তাদের জন্য এটা। এটা একটু পরে আমি প্রমাণ দিচ্ছি সবই। তো প্রথমত জন্মদিন পালন এটা সর্বপ্রথম কে করেছিল জানো? তার নাম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, ফেরাউন। ফেরাউন সবচেয়ে ভালো মানুষ না, তাহলে পৃথিবীর সবচেয়ে খারাপ। হ্যাঁ। আচ্ছা, এখন এটা তো প্রমাণ লাগবে, তাই তো? আচ্ছা, ওখানে বাইবেলটা আছে, নিয়ে আসো যাও। এটা হচ্ছে বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, তওরাত শরীফ, যেটার কিতাবুল মুকাদ্দাস বাইবেল। হ্যাঁ, ওল্ড টেস্টামেন্ট, বুক অফ জেনেসিস অধ্যায় 40 বা পয়দায়েস যেটা বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে 40 নম্বর অধ্যায়ের 20 নম্বর ভার্স। এখানে কি বলছে দেখো, এর 3 দিনের দিন ফেরাউন তার অধীনে যে সব লোক কাজ করত তাদের একটা ভোজ দিলেন, সেই দিন ছিল তার জন্মদিন। দেখছো, ফেরাউন সেই দিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন। অর্থাৎ মূল কথা হচ্ছে যে ফেরাউন তার জন্মদিনটা পালন করলো সুন্দরভাবে সেদিন। মানে ফেরাউন তার নিজের জন্মদিন পালন করলো। অর্থাৎ জন্মদিন পালন করা এটা সর্বপ্রথম যে করেছিল ওর নাম হচ্ছে ফেরাউন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ নিশ্চয়ই, নাহলে মানুষ তার অনুসরণ করে কেন, তাই না?
এখন আমি যদি বলি যে দেখেন ভাই, পবিত্র কোরআনে এমনকি বাইবেলে বিভিন্ন জায়গায় এই নামটা আছে, ফেরাউন অনেক জায়গায় এসেছে। তো এখন ফেরাউন নামটা আপনার ছেলে বা ছেলের জন্য রেখে দিন, কেমন হবে? কেউ রাখবে? না ফেরাউন নামকে পছন্দ করে? না ফেরাউনকে মুসলিমরা পছন্দ করে? না, একদমই না, খ্রিস্টানরা, একদমই না। ইহুদিরা কেউ সহ্য করতে না। পারে না। আর ফেরাউন নামে কোনো ব্যক্তি আছে বর্তমানে? নাই। না ফেরাউন নামে কোনো মুসলিম তো নাই, না। হিন্দুও নাই, খ্রিস্টানও নাই, ইহুদিও নাই, এমনকি নাস্তিকও নাই। মানে ফেরাউন নামটা এত মানুষ অপছন্দ করে, অথচ জন্মদিন পালন করার মাধ্যমে তার অনুসরণ করছে। আজীব ব্যাপার। হুম, হুম। আর ফেরাউন এর জন্মদিন পালন শুরু করেছিল, এই জন্য এটা হচ্ছে হারাম। মানে এটা হচ্ছে তার চালু করা একটা পদ্ধতি। এখন আমরা যদি ওটাকে অনুসরণ করি, তো তা কার অনুসরণ করলাম? ফেরাউনের। হুম, হ্যাঁ, আর ফেরাউনের অনুসরণ করলে এখন পরিণাম কি, এটা তো আর বলা লাগে না, তাই না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031, যে ব্যক্তি যার অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত, বা যে ব্যক্তি বিজাতীয়দের অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। কারণ কেউ যদি মানে অমুসলিমদের রীতি অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত। হুম। হুম, এখন জন্মদিন পালন করার মাধ্যমে আমরা ফেরাউনের নীতির অনুসরণ করছি, দিয়ে আমরা ফেরাউনের অনুসরণ করছি এই জন্মদিন পালন করার মাধ্যমে, বুঝছো? হুম। আর এটা যে স্যাতানিক ধর্মের সবচেয়ে বড় উৎসব, আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে হচ্ছে যে জন্মদিন পালন করাটা একদিকে হারাম, হুম, পাশাপাশি এটা হচ্ছে বিদাত ইসলামী শরীয়তে। বিদাত কেন? কারণ বিদাত হচ্ছে ওই সব জিনিস, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন নাম্বার 4344, হাদিস একাডেমি 4385। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের শরীয়তে যা নেই কেউ যদি সেটা করে তাহলে সেটা বাতিল, প্রত্যাখ্যাত। এটা হচ্ছে বিদআতের সংজ্ঞা। আর এই জন্মদিন পালন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, তাবেঈরা করেননি, পরবর্তী প্রজন্ম কেউ করেননি। আমাদের চার মাযহাবের ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল কেউ করেনি এই জন্মদিন পালন। এটা পরবর্তীতে মানুষ চালু করছে। হ্যাঁ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন, যেটাকে ঈদ মিলাদুন নবী বলা হয়, হুম, এটাও ওই পরবর্তীতে চালু করা বিদআত। এবং তারা যারা করে ঈদ মিলাদুন নবী, যারা পালন করে, হুম। ওরাই বলে যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা পরবর্তীতে চালু করা হয়েছে, 600 হিজরির পরে চালু হয়েছে। এটা তারাও স্বীকার করে যে এটা পরে চালু হয়েছে, এবং এটা বিদআত। কিন্তু তারাও স্বীকার করে, কিন্তু করছে, কিছু করার নেই। জন্মদিন পালন করার মাধ্যমে ফেরাউন অনুসরণ করছে, পাশাপাশি শয়তানের অনুসরণ করছে, শয়তানের ধর্ম পালন করছে। কিভাবে? চলো এখন তোমাকে ল্যাপটপ থেকে দেখাই দ্য স্যাতানিক বাইবেল, যেটা আমাদের ধর্মে অনেকগুলো ধর্ম আছে, আছে তো। হ্যাঁ, ইহুদি খ্রিস্টান, পাশাপাশি আরেকটি ধর্ম আছে, সেটা হচ্ছে স্যাতানিক রিলিজিয়ন বলা হয়, শয়তানের ধর্ম। আচ্ছা। হ্যাঁ, ওই স্যাটানিক রিলিজিয়ন, এটা ইংলিশ বাইবেল সম্পূর্ণ, হুম। দ্য স্যাটানিক বাইবেল, ওটা আমার কাছে আছে পিডিএফ, ওটা থেকে দেখায় তোমাকে। First of all holidays in the Satanic religion is the date of one's own birth, is in direct contradiction to the holy of holy days of other religions. তাহলে এটার মানে কি? দ্য হাইস্ট অফ অল হলিডেজ, মানে মানে সবচেয়ে বড় উৎসব হ্যাঁ, সবচেয়ে বড় ইন দ্য উৎসব। স্যাটানিক রিলিজিয়ন, মানে শয়তানের ধর্মে। ধর্মে, হুম, ইজ দ্য ডেট হুম, অফ অনস ওন বার্থ, অর্থাৎ একজনের নিজের জন্মদিন। জন্মদিন। অর্থাৎ একজনের নিজের জন্মদিনটা হচ্ছে শয়তানের ধর্মে সবচেয়ে বড় উৎসব। উৎসব। তারপর আবার বলছে কি, দিস ইজ ইন ডিরেক্ট কন্ট্রাডিকশন টু দ্য হোলি অফ হলিডেজ অফ আদার্স রিলিজিয়ন, মানে আদার রিলিজিয়নস, মানে এটা সরাসরি স্ববিরোধী অন্যান্য ধর্মের সাথে। অর্থাৎ কোনো ধর্মেই এই জন্মদিন পালন করতে বলা হয়নি, শুধুমাত্র স্যাতানিক রিলিজিয়নে। কারণ জন্মদিন যারা পালন করে এটা স্যাতানিক রিলিজিয়ন, শয়তানের অনুসরণ করা হয়। আর এটা বিদাত কেন, এটা আমি বলেছি। আর বিদাত কেন বর্জনীয় বিষয়, আমার একটা বই আছে যেন, হুম, ওখানেও আমি এই বিষয়টা উল্লেখ করেছিলাম জন্মদিন পালন করার ব্যাপারে। পাশাপাশি যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন পালন করে, ঈদ মিলাদুন নবী, তাদেরকেও সুন্দরভাবে খণ্ডন করা হয়েছে ওই বইতে। তো যাই হোক, তুমি বুঝতে পেরেছো যে জন্মদিন পালন করাটা হারাম এবং বিদাত এবং শয়তানের কাজ, ঠিক আছে? হুম, আর তুমি তো জানো আমিও জন্মদিন পালন করেছিলাম আগে, হুম। 2018 সালে। আচ্ছা। কিন্তু পরবর্তীতে আমি ছেড়ে দিয়েছি, আর করিনি, 2019-এর পর আর করিনি। হ্যাঁ, তো যাই হোক, জন্মদিন পালন করা এটা যেহেতু হারাম কাজ, শয়তানের কাজ, সুতরাং এটা করা যাবে না, ঠিক আছে? এখন আমি কিছু কথা বলি তোমাকে, সেটা হচ্ছে যে এই জন্মদিন পালন করা হারাম, এটা বুঝলাম। হ্যাঁ, বুঝলাম। আর আমিও জন্মদিন পালন করেছি, এটাও জানো। আর এই জন্মদিন পালন করা হারাম, বিদাত, এগুলো সবাই বুঝেছো। হ্যাঁ, আর আজকের দিনটা আমি, তুমি মনে করছো যে আমি হয়তো ভুলে গেছি। হ্যাঁ, কিন্তু তুমি এখন কোন ক্লাসে পড়ছো? ক্লাস 5-এ। তোমার যেদিন জন্ম হয় 2013 সালের 12 জুলাই, রমজান মাসের 2 তারিখ, সেদিন ছিল শুক্রবার। তখন আমি ক্লাস 5-এ পড়তাম। অর্থাৎ তুমি আজকে যে ক্লাসে পড়ছো, যেদিন তোমার জন্ম হয় তখন আমি ক্লাস 5-এ পড়তাম। সুতরাং বুঝতে পারছো বিষয়টা আমি কিভাবে বলি, তাই না? পাশাপাশি আজকে তোমার ডেটটাও মিলে গিয়েছে, মানে শুক্রবার প্লাস 12 জুলাই, এবং তোমার 11 বছর কমপ্লিট হলো এবং তুমি ক্লাস 5-এ পড়ো।
তাই না? কতগুলো জিনিস একসাথে মিলে গেছে, তাই না? হ্যাঁ। তারপরেও এই বিষয়টা তোমাকে বোঝানোর জন্য আজকে আর কি এটা করা আয়োজনটা। যে জন্মদিন পালন করা একটা হারাম, বিদাত, শয়তানের কাজ। ফেরাউন জন্মদিন পালন করেছিল। হ্যাঁ, ফেরাউন, হ্যাঁ। যেহেতু এটা ফেরাউন করেছিল, এগুলো আমাদের জন্য করা যাবে না। নাহলে ফেরাউনের অনুসরণ করছি আমরা। তার আশা করছি বুঝেছো, জন্মদিন আর পালন করবে মানে তুমি তো করোনি, তোমার জন্মদিন পালন করা হয়নি সাধারণত কোনোবারই। হ্যাঁ, আচ্ছা তুমি কি আর কখনো জন্মদিন পালন করবা বা জন্মদিন নিয়ে চিন্তা ভাবনা করবা যে এটা স্পেশাল দিন মনে করবা? না, জীবনে না। কেন? কারণ এটা ফেরাউনের কাজ, আর শয়তানের ধর্মে এটা সব থেকে বড় উৎসব। হ্যাঁ, আর এটা ইসলামে বিদাত। বিদাত এটা বিদাত আর হারাম। বিদাত এবং হারাম, হ্যাঁ, অর্থাৎ সবই একসাথে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এটা মানে এটা অনেক বড় একটা পাপ, এবং একদিক থেকে দেখতে গেলে এটা শিরকের পর্যায়ে চলে যাবে, তাই না? যেহেতু এটা ফেরাউনের কাজ, তার অনুসরণ করলে তার সাথে যা মানে হাসর হবে। হ্যাঁ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ব্যক্তি যার অনুসরণ করবে সে তার অন্তর্ভুক্ত, যে ব্যক্তি বিজাতীয়দের সংস্কৃতি অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। সুতরাং তাদের অনুসরণ করা যাবে না কোনোভাবেই। তো আশা করছি এই বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন, যে আজকে এটা নাটকের মাধ্যমে আমরা বললাম আর কি, বিষয়টা বুঝালাম যে জন্মদিন পালন করা এটা নিকৃষ্ট, হারাম, কবিরা গুনাহ, এবং এটা হচ্ছে অনেক বড় ধরনের একটা পাপ। ইসলামে এটা বিদাত। হ্যাঁ, আর এই জন্মদিন পালন করা শয়তানের ধর্মের সবচেয়ে বড় উৎসব। তো আশা করছি আপনারা বিষয়টি নিয়ে সচেতন হবেন। আর এটা যেহেতু ইহুদি খ্রিস্টানরা করে, তাদের অনুসরণ করাও যাবে না কোনোভাবে। আর এটা ইহুদি খ্রিস্টান ধর্মেও নিষিদ্ধ, যেহেতু এটা ফিরআউন চালু করেছিল। তারপরেও তারা করছে, কিছু করার নাই, কিছু বলারও নাই, আর তাদের দেখা দেখি মুসলিমরাও করছে। আচ্ছা, এটা খুব ভালো বিষয় যে তুমি রাবিতকে এই জন্মদিন বিষয়ে কথা বলেছো, এটা অনেকটাই ভালো। হ্যাঁ, অবশ্যই এইভাবে জন্মদিন পালন করা এগুলো তো পুরোটাই মানে কি বলবো, অমুসলিমদের কালচার, তাই না? এই জন্য আর কি আমি তাকে এভাবে বুঝিয়েছি। আর তোমার আর আমার বেশ কিছু শর্ট ফিল্ম ছিল, তার মধ্যে আরো বিষয়গুলো বলতে পারতো রাবিতকে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি এই 12 জুলাই সেদিনই বলেছিলাম, কিছুক্ষণ আগে। আমি যে খেলছিলাম ওখানে, আমি আর রাবিত, তো তার আগেই তাকে এই বিষয়ে আমি বলেছিলাম যে আমরা যে নামাজ পড়তে গেলাম, নামাজ নিয়ে যে শর্ট ফিল্ম বানিয়েছিলাম সে বিষয়ে কথা হয়েছিল। নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে, তারপর এই বিষয়ে কথা হয়েছিল আর কি। আচ্ছা ভাইয়া, তুমি মোসাব্বির ভাইয়ের সাথে ছিলে না, তখন কি কথা হয়েছিল? তুমি তো আমাকে তখন বলনি। হ্যাঁ, তোমাকে যেটা বলেছিলাম, ওর বাসায় আমি ছিলাম কিছুদিন। তো সেটা হচ্ছে যে আমি যে সময় ওর বাসায় পৌঁছালাম, তো ওই সময় আসলে কী হয়েছিল যে নামাজের সময়, তো সে আমি বললো যে চলো নামাজে, আমি বললাম নামাজে যাবো না, হ্যাঁ তুই যা। তখন সে আসলে আমাকে নামাজের গ্রুপটা তো বুঝাই। So many dreams, yeah, in my life. I dream a lot of things in my life. আরে বন্ধু, চলো আসরের আজান দিয়েছি, নামাজ পড়ে আসি চলো। আরে না, তুই যা। বন্ধু চলো নামাজে চলো। আরে কি বলিস এগুলো, এত নামাজ পড়ে কি হবে বলতো? হ্যাঁ, আমরা তো মুসলমান, তাই না? একদিন না একদিন জানাতে যাবোই, নামাজ পড়ার কি দরকার কোনো ভাই? মানে আজীব ব্যাপার, তুই এত কোরআন হাদিস পড়িস, এটা জানিস না যে মুসলমান একদিন জান্নাতে যাবেই? আমি কোরআন হাদিস পড়ি, ঠিক আছে, আমি কোরআন হাদিসে এটা পাইনি তুমি যেটা বলছো যে নামাজ না পড়লেও জান্নাত পাওয়া যাবে, এই ধরনের কথা কোরআন হাদিসে আমি কোথাও পাইনি। আমি যা পেয়েছি সেটা তোমাকে বলি এখন। তাহলে তোমার কাছে কোরআনের অ্যাপ আছে, ওই অ্যাপে তুমি এখন ঢুকো, সূরা মুদাসসির ৭৪ নম্বর সূরা, আয়াত নম্বর ৪২ এবং ৪৩, সেই আয়াতটা তুমি পড়ো। কী লেখা আছে তুমি নিজেই পড়ো। সেদিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে, কিসে তোমাদের জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো কি পড়লাম? আচ্ছা বুঝলাম, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ঠিক আছে, কিন্তু নামাজের জাহান্নামে গেলাম, কিছুদিন থাকলাম, আবার তো জান্নাতে যাবো নাকি? এরকম তো কোনো কথা না, আমরা তো মুসলমান, তাই না? ও, তুমি এখন মনে করছো যে
নামাজ পড়ি না, জাহান্নামে যাব, কয়েকদিন থাকবো, ফের আবার জান্নাতে যাব, এটা ভাবছো তুমি? আরে তোমাকে তাহলে এখন কিছু হাদিস শোনাই, তারপরে হয়তো তোমার এই ভুল ধারণাটা দূর হবে যে নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না। এটা জানো কি তুমি? আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ আছে না, ওই অ্যাপে এখন ঢুকো, সহিহ মুসলিম খুলো, ওখানে ঈমান অধ্যায়ে যাও, 148 এবং 149 নম্বর হাদিসটা পড়ো। পড়ো, কি লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা, শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এবার এক কাজ করো, সুনান ইবনে মাজাহ এর 1079 এবং 1080 নম্বর হাদিসটা পড়ো, কি লেখা আছে পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা, শিরক এবং কুফর এর মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, যে সালাত ছেড়ে দিল সে শিরক করলো। এবার বলো, এসব কোরআন এবং হাদিস পড়ে, কোরআনের আয়াত এবং হাদিস পড়ে কি বুঝলে তুমি? নামাজ না পড়লে কেউ মুসলমান থাকে না। মুসলমান যদি তুমি হতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তেই হবে, যেভাবে হোক। নামাজ ছাড়া তুমি মুসলমান থাকতে পারবা না। তুমি যদি, হ্যাঁ, আর ওই যে তুমি হাদিসটা বলছো, কথা বলছো যে মুসলমান একদিন জান্নাতে যাবেই, এটা হচ্ছে সহিহ বুখারীর একটা হাদিসে। সেখানে বলা আছে যে যাদের মধ্যে সরিষা পরিমাণ ঈমান থাকবে তারা জান্নাতে যাবে। কিন্তু তুমি নামাজ না পড়লে তোমার ঈমানই থাকে না, তুমি কীভাবে যাবা? তাই না? তোমার যাওয়ার তো কোনো চান্স নাই। সুতরাং তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে নামাজ পড়াই লাগবে 5 ওয়াক্ত দিনে। না পড়লে জান্নাত হাতছাড়া হয়ে যাবে তখন। আর ভেবে দেখো, সময় এখনো আছে, কি করবা? আমার কাজ দাওয়াত দেওয়া, আমি দিচ্ছি, তুমি না মানলে কিছু করার নাই। তুমি নামাজে গেলে চলো, না হয় আমি গেলাম। আচ্ছা, তারপর কি হয়েছিল? তো তার নামাজের গুরুত্ব বোঝানোর পর আমি নামাজ পড়া শুরু করি, কিন্তু পরের দিন আমি আসলে ফজর উঠতে পারিনি। তো তাকে বললাম যে আমার তো নামাজ আসলে ছুটে যায়, তো এই বিষয়ে আমি কি করব? তখন সে আমাকে খুবই সুন্দর একটা সমাধান দিল আর কি। তো তারপর আর আমার নামাজ ছুটে না। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা সমস্যা ছিল, তো আপনি যদি শুনতে চান শুনতেন সমস্যাটা। কি সমস্যা তোমার? জি, আমার হচ্ছে নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে ইচ্ছা হয়, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারি না, বিভিন্ন কারণে নামাজ পড়া হয় না। তুমি এই জন্য নামাজ পড়তে পারো না, কারণ হচ্ছে যে তুমি নামাজটাকে ভালোবাসতে পারো না ঠিক মতো। মানে মানে তুমি এখানে এসে বসো, আমি তোমাকে বুঝিয়ে বসো। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে আপনার নামাজ পড়া হচ্ছে না, তাই তো? জি। মানে আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারেন না? জি জি। এই যে মনে করেন আপনার আপনার প্রিয় খেলোয়াড়কে। আমার প্রিয় খেলোয়াড় হচ্ছে মেসি। মেসি, জি। তো মনে করেন আপনাকে মেসি একদিন কল দিল, তখন আপনি কি করবেন? আপনি কি বলবেন যে এই থাক, মেসি তো কল দিয়েছে, আমি ফোন কি ধরবো, ঘুমাই, আমার কাছে ঘুমটা বেশি জরুরি? আপনি কি এটা করবেন? আপনি এটা কি বলেন? মেসি যদি আমাকে কল দেয় তাহলে আমি ঘুম কি? ঘুম মানে আমি তো সাথে সাথে মানে যে ওয়াশরুম থেকে ভালো মতো মুখ হাত ধুয়ে তারপরে ওর সাথে কথা বলবো? কি বলেন আপনি? আমি ঘুমাবো কেন? এই তো, মেসি যখন কল দিয়েছে তখন কিন্তু আপনি ঠিকই তাড়াহুড়া করে রেডি হয়ে ওর সাথে কথা বলতে যাচ্ছেন। কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের জন্য আজান দেওয়া হচ্ছে, ভালো তো ভেবে দেখিনি। নামাজ তো হচ্ছে কি আল্লাহর সাথে কথা বলার মাধ্যম, তাই না? তো আল্লাহর সাথে কথা বলার জন্য যখন আপনাকে কল দেওয়া হচ্ছে আজানের মাধ্যমে, তখন আপনি ঠিক ঘুমাচ্ছেন। তাহলে বিষয়টা কি হলো? আপনার কাছে আল্লাহর চাইতে মেসির মূল্যটা বেশি হয়ে গেল না? এই বিষয়টা একবার ভেবে দেখুন। মেসির সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, মেসির খেলা দেখার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন, তারপর ধরেন বিভিন্ন কাজ করার জন্য আপনি ঠিকই ঘুম থেকে উঠতে পারেন, কিন্তু
আল্লাহর সাথে কথা বলার জন্য আপনি ঘুম থেকে উঠতে পারেন না। 5 মিনিট আল্লাহর সাথে কথা বলার জন্য আপনার সময় নাই, কিন্তু এদিকে ঠিকই আপনি 3 ঘন্টা সিনেমা দেখতে পারেন, গেম খেলতে পারেন, ভিডিও দেখতে পারেন বিভিন্ন, কিন্তু নামাজ পড়তে পারেন না কেন? আর আসলে নামাজ পড়তে পারি না এটা কোনো কারণই নেই নামাজ না পড়ার, এটা এমনি। শুধু একবার চিন্তা করবেন, আপনি যখন নামাজ পড়ছেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলছেন, এই বিষয়টা চিন্তা করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার নামাজ ছুটবে না। যদি এইটা ভাবতে পারেন, আর যদি না ভাবেন তাহলে কিন্তু নামাজে হবে না। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন, এবং আজ থেকে যখনই নামাজ পড়বেন তখনই এটা শুধু চিন্তা করবেন যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাকে দেখছেন, তাহলেই আপনি নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকবেন। আরে আপনি তো আপনার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য ঠিকই অপেক্ষা থাকেন যে কখন সে কল দিবে আর আমি তার সাথে কথা বলবো, ঠিক না? কিন্তু ঠিকই প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজান দেওয়া হচ্ছে, সে আজানের ব্যাপারে আপনার কোনোই নেই। বিষয়টা আজীব না? আজীব ব্যাপার। আপনি কে যখন মেসি কল দিয়েছে তখন আপনি ঠিকই কথা বলছেন ওর সাথে, 4টার সময় মেসি খেলা দেখার জন্য উঠতে পারছেন, ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখতে পাচ্ছেন, কিন্তু 5 মিনিট নামাজ পড়তে পারছেন না। তো আশা করি আজকের পর থেকে আপনি বুঝবেন বিষয়টা। আমি তো পারলে হাদিস টাদিস কোরআনের আয়াত ইত্যাদি দিয়ে আপনাকে বুঝাতে পারতাম, কিন্তু আসলে এভাবে বুঝিয়ে লাভ নেই। সেই জন্য আমি বলতে চাচ্ছি যে আপনি জাস্ট বিষয়টা একবার ভেবে দেখুন এভাবে। জি, আপনি যেটা বললেন ভেবে দেখবো। আশা করি আজকে আপনার যে সমস্যা বললেন আপনি এটার সমাধান পেয়েছেন। জি, আর আপনার এই উদাহরণটা আমার অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তো আমি চেষ্টা করবো এখন থেকে নামাজ পড়ার। আর জি অনেক ধন্যবাদ আপনাকে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তারপর আবার হচ্ছে যে আমি 1 মাস পর ওর মাসে আবার গিয়েছিলাম, তো সেটা ছিল রমজান মাস। তো রমজান মাসের প্রায় শেষের দিকে ওর মাসে গিয়েছিলাম আর কি। তো আমার মোবাইলে একটা নোটিফিকেশন আসলো যে বোনাস। ও আচ্ছা আচ্ছা, বোনাস। হ্যাঁ, বোনাস। তো এই বোনাসটা আসলে আমি ভাবলাম যে নিই, তখন সে আমাকে আর একটা বোনাসের কথা বললো। সেটা হচ্ছে যে শাওয়াল মাসে 6টা রোজা রাখলে নাকি সারা বছর সিয়াম রাখার সমান ফজিলত হয়। তো এগুলো সে আসলে বললো আমাকে। আরে বাহ, 30 জিবির সাথে 10 জিবি বোনাস! আরে না, এই বোনাস তো আমি হাতছাড়া করবো না, আমি তো এখনই নেবো। দেখি ফোন করি, মাইনুলকে ফোন করি, তাহলে ও আমাকে রিচার্জ করে দেবে এখনই তাড়াতাড়ি। ওয়ালাইকুম আসসালাম বন্ধু। ও এক কাজ করতো, তুই তাড়াতাড়ি এখনই দোকানে যা, নাহলে তোর যদি বিকাশে টাকা থাকে তাহলে আমাকে এখনই দে রিচার্জ করে। তোর টাকা আছে বিকাশে? ও তাহলে তো মজা, এখন রিচার্জ দে। হ্যাঁ, ওই আমি 30 জিবির সাথে 10 জিবি বোনাস পাচ্ছি, আর এই বোনাসটা হাতছাড়া করা যাবে না, যাই হয়ে যাক। দুনিয়া উল্টে গেলেও আমি এই বোনাস হাতছাড়া করবো না। আচ্ছা, এখন রিচার্জ দে তাহলে। কী ব্যাপার রনক ভাই, দেখছি খুব বোনাস পাগল হয়ে গেছেন আপনি। জি ভাই, আরে আপনি দেখেন একটা বিষয়, বোনাস পাগল তো সবাই, তাই না? বোনাস কেউ হাতছাড়া করে নাকি? 30 জিবি নিচ্ছি আমি, 30 জিবির সাথে 10 জিবি বোনাস পাচ্ছি, এটা ভালো ব্যাপার না? আর কোনো পাগল ছাড়া এই বোনাসকে হাতছাড়া করবে কি আপনার মনে হয়? যারা পাগল তারা এই বোনাসটা হাতছাড়া করবে। তো শুধু দুনিয়ার বোনাস নিয়ে পড়ে থাকলে কি হবে? আখিরাতের বোনাস নিয়ে একবার চিন্তা করেন। আখিরাতে আবার কিসের বোনাস ভাই? আখিরাতের একটা বোনাস আছে, এবং বিশেষ করে এই মাসের একটা বোনাস আছে। আপনি এখানে আসেন, আমি বলছি। আমি ওখানে আসবো। আচ্ছা, আসছি।
শুনুন। জি ভাই বলেন। বোনাসটা তাহলে এবার আমি বলি। আপনি তো রমজান মাসের সম্পূর্ণ সিয়াম পালন করেছেন, আমরাও করেছি, হ্যাঁ। তো এখন চলছে শাওয়াল মাস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখার পর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। এবং এটা সহিহ মুসলিমের হাদিস, উল্লেখ করা আছে সহিহ মুসলিম, যেটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো, এর 4th খণ্ডের 116 নম্বর পৃষ্ঠার 32 নং অনুচ্ছেদের 2624, 2625 এবং 2626 নম্বর হাদিসে। এছাড়া উল্লেখ করা আছে রিয়াদুস সলেহিন এর 1262 নম্বর হাদিস, এবং উল্লেখ করা আছে জামিয়াত তিরমিজির 759 নম্বর হাদিসে। এছাড়া আরও অনেকগুলো হাদিসে উল্লেখ করা আছে এই হাদিসটি। তো এটা একদম সহিহ হাদিস, একদম বিশুদ্ধ হাদিস, এতে কোনো সন্দেহ নাই, কারো দ্বিমত নাই। তো এই বোনাসকে আপনি বলেন, আপনি একটু আগে বললেন যে কোনো পাগল ছাড়া এই এমবির বোনাসটা হাত ছাড়া করবে না। তাহলে আমি বলবো এখন যে কোনো পাগল ছাড়া এই বোনাসটাও কেউ হাত ছাড়া করবে না। আখিরাতের বোনাস 1 বছর সিয়াম রাখার সমান সওয়াব পেয়ে যাবে। তাই না? এটা একটা বোনাস, যদিও এটা ফরজ না, কিন্তু এটা বোনাস, মানে অনেক ফজিলতের। তো কোনো পাগল ছাড়া এই বোনাসটা হাত ছাড়া করবে না। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মানে বোনাসের ফজিলতের কথা বলার জন্য। আসলে আমি এই হাদিসটা শুনেছিলাম অনেক আগে, তবে খেয়াল করিনি অত। তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা এই বোনাসটা ছাড়বো না, এই বোনাসটা আমাদের নিতেই হবে যেভাবে হোক। মানে 6 দিন রোজা এক্সট্রা করার কারণে রমজান মাসের পর আমরা 1 বছর মানে রোজা রাখার সওয়াব পেয়ে যাচ্ছি। তো এই সওয়াব, এই ফজিলত কে ছাড়বে? কেউ তো ছাড়তে যাবে না, তাই না? আসলে এটা অনেক ভালো বিষয়, এই বোনাস ছাড়া যাবে না যেভাবে হোক। তারপর অনেক বিষয়ে কথা হয়েছিল, যেমন আচ্ছা ভাই, এবার যদি বলতেন যে ঈদের যে খুতবা দেওয়া হয়, এই ঈদের খুতবা শোনাটা আসলে কতটা জরুরি? কারণ আমরা দেখতে পাই আমাদের সমাজে যারা ঈদের খুতবা অনেকে শোনে না শুনেই চলে যায়, তাদেরকে খারাপ ভাবে, তাদেরকে মানে অনেকে মনে করে ঈদের খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। তো এই কথাটা, এই ব্যাপারটা কি সঠিক নাকি ভুল? এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন তাহলে আমাদের দর্শকরা অনেক উপকৃত হতো। ঈদের সলাতের খুতবা শোনাটা কতটা জরুরি, এই হাদিসটি উল্লেখ করা আছে সুনান আবু দাউদে হাদিস নাম্বার 1155 এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1571, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এখন ঈদের সলাতের পর খুতবা দিব, যে খুতবা শোনাকে উত্তম মনে করে সে যেন থাকে, এবং যে খুতবা শোনার প্রয়োজন মনে না করে সে যেন চলে যায়। অর্থাৎ এখানে ছাড় দেওয়া হয়েছে, আপনি চাইলে খুতবা শুনতেও পারেন, না শুনতে পারেন। তো এটা খুবই অযৌক্তিক হবে যদি কেউ বলে যে আপনি বসেন খুতবা শুনে যান। এটা যদি কেউ বলে, এটা একেবারে অযৌক্তিক। কারণ আল্লাহ রাসূল বলছেন যার ইচ্ছা সে শুনবে, যার ইচ্ছা সে চলে যাবে। তাহলে এটা একেবারে অযৌক্তিক যে কেউ এটাকে অজীব করে দেয় এবং এটাকে শুনতেই হবে এরকম বলে দেয়, এটা একেবারে অযৌক্তিক। জি, জাযাকাল্লাহ খায়রান, আপনি খুব সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কি অবস্থা তোর? আছি আলহামদুলিল্লাহ ভালোই। তোর পড়াশোনা কেমন চলছে? আর পড়াশোনা চলছে মোটামুটি। হ্যাঁ, শুনলাম তোর সামনে পরীক্ষা নাকি? হ্যাঁ, সামনে পরীক্ষা। তো কষ্ট কর। আসলে একটা কথা আছে না যে কষ্ট না করলে কেষ্ট মিলে না। তো বিষয়টা ওরকমই যে কষ্ট করতে হবে, তাহলেই সফলতা পাওয়া যাবে। কারণ কষ্ট না করলে কেষ্ট মিলে না। আরে এটা কি বললি তুই? আচ্ছা তুই কি জানিস, তুই যে কথাটা বললি যে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটা পুরোপুরি একদম শিরক। আজীব ব্যাপার, এই কথাটা আবার কিভাবে শিরক হয় আমি তো বুঝলাম না। আচ্ছা এটা শিরক কিভাবে আমি এখন বুঝাচ্ছি। এই যে শ্রীকৃষ্ণ, তাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ, শ্রীকৃষ্ণ, তাকে চিনি তো, হিন্দুদের ভগবান। তিনি হচ্ছেন হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার আরেকটি নাম হচ্ছে কেষ্ট। তাহলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই কথাটি দ্বারা বোঝানো হয়
যে যদি আমরা কষ্ট না করি তাহলে আমরা শ্রীকৃষ্ণকে পাবো না, এটা বোঝানো হচ্ছে। কষ্ট না করলে কৃষ্ণ মিলে না দ্বারা। তাহলে একবার চিন্তা করো যে এটা কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে মুসলিমদের মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর কারণ হচ্ছে ভারত উপমহাদেশ এটা শাসন করেছিল অনেক বছর ধরে হিন্দুরা, যে কারণে এই তাদের কালচারগুলো থেকে গিয়েছে। অনেক মানুষ মুসলিম হয়েছে পরবর্তীতে, কিন্তু তাদের যে সমস্ত কালচার ইত্যাদি আমাদের মধ্যে থেকে গিয়েছে, তাদের কিছু কথা, প্রবাদ বাক্য এগুলো থেকে গিয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে শিরক মিশ্রিত রয়েছে। তো আমাদের এই বিষয়গুলো নিয়ে সতর্ক হতে হবে, কারণ এটা খুবই মারাত্মক একটি সমস্যা। হ্যাঁ, এই বিষয়টি না বোঝার ফলে অনেক ঈমান হারা হয়ে যেতে পারে। সেজন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের বিবেচনা করতে হবে। এই ধরনের আরও অনেক প্রবাদ বাক্য সমাজে প্রচলিত আছে যেগুলো শিরক। এটি একটি শিরকি বাক্য, কষ্ট না করলে কেষ্ট মিলে না, এটি আর কখনোই বলা যাবে না। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে কষ্ট, হ্যাঁ আল্লাহ বলেছেন যে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর হচ্ছে 39 এখানে উল্লেখ করা হয়েছে। এরকম অনেক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কষ্ট করতে হবে। যেমন সূরা দুহা এর 95, সূরা দুহা এর 4-5 নম্বর আয়াত, এগুলোতে বলা হচ্ছে কষ্টের পর রয়েছে স্বস্তি ইত্যাদি বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে। তবে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এই ধরনের কথা মানে নেই, এবং এটা সম্পূর্ণ হিন্দুদের থেকে আসা, এবং হিন্দুদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে এটা দ্বারা বোঝানো হয়। তো এটা থেকে আমাদের সতর্ক সাবধান হতে হবে। আসলে এই বিষয়টা ভেবে দেখার উচিত, কারণ আসলে আমাদের সমাজে অনেক এরকম কথা প্রচলিত থাকেছে। আমি জানতাম না যে এটা করলে শিরক হবে বা এরকম কোনো এর কাহিনী ছিল। আসলে আমি বিষয়টা চিন্তাও করিনি যে এতটা ভয়ানক হতে পারে। ধন্যবাদ বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে যে জন্য এলাম আর কি, ওই যে আমাদের বন্ধু মারুফ আছে না, মাইনুল, তো সে আজকে যে কাজটা করেছে, এই কাজটা যদি শুনিস মানে তুই জাস্ট হাসতে হাসতে পড়ে যাবি। তুই কি শুনতেছিস না কম্পিউটার নিয়ে ব্যস্ত, ল্যাপটপ নিয়ে খুব দেখছি কাজ করছিস? বল, শুনতেছি বল। আচ্ছা শোন, তাহলে মাইনুল যে কাজটা করেছে সেটা শুনলে তুই, আচ্ছা ও তো মাইনুলের গীবত করছে, আর এটা তো অনেক বড় একটা পাপ, আমাকে তাকে থামাতে হবে। শোন, মজা পাবি শোন। তো আমি মানে আমি আমার এত মৃত ভাইয়ের গোস্ত খেতে পারবো না, হ্যাঁ, সুতরাং তুই চুপ থাক। বুঝলাম না, মৃত ভাইয়ের মাংস মানে মানে কি 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 বলছিস তুই? আসলে তুই যে কাজটা করছিস সেটা হচ্ছে গীবত। গীবত কি জিনিস সেটা যদি দেখতে হয় তাহলে এখানে স্ক্রিনের দিকে থাকা। গীবত বা পরদোষ চর্চা একটি কবিরা গুনাহ এবং হারাম কাজ। গীবত বলতে অন্যের অনুপস্থিতিতে কারোর নিকট তার কোনো দোষ চর্চাকে বোঝানো হয়, যা শুনলে সে রাগান্বিত অথবা অসন্তুষ্ট হবে, অন্ততপক্ষে তার মনে সামান্যটুকু হলেও কষ্ট আসবে। হ্যাঁ, আর তাহলে বুঝতে পেরেছিস এটা হচ্ছে গীবত, অর্থাৎ তুই যে তার ব্যাপারে বলছিস, সে যদি এই কথাটা শুনে তোর মুখ থেকে তাহলে সে কষ্ট পাবে। আরে কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা তো মাইনুলের ব্যাপারে সত্য কথা, আমি তো তার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, গুড পয়েন্ট। তুই এখন বললি তুই যেটা বলছিস সেটা তো তার ব্যাপারে সঠিক কথা, তার ব্যাপারে তো মিথ্যা বলছিস না, তাই না? হ্যাঁ, এই তার ব্যাপারে সঠিক কথা বলছি, এটাই হচ্ছে গীবত। অর্থাৎ সে এই কাজটা করেছে এবং সে কাজটা আমি মানে তার কাজটা নিঃসন্দেহে খারাপ, তবে সে যেহেতু কাজটা করেছে এবং তুই সেটা বলে বেড়াচ্ছিস অন্যজনকে গোপনে তার দোষ প্রচার করছিস, এটা হচ্ছে গীবত। ব্যাপারে একটি হাদিস উল্লেখ করা আছে আবু দাউদের 4874 এবং তিরমিজির 1934 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিস। হ্যাঁ, এখানে উল্লেখ করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবারা বললেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এ সম্পর্কে ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার মুসলিম ভাই অপছন্দ করে এমন কোনো কথা তার পেছনে বলা
জনৈক সাহাবা বললেন, আমি যা বলছি তা যদি আমার ভাইয়ের মধ্যেই থাকে তাও কি তা গীবত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলেছো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলেই তো গীবত, আর যদি তার মধ্যে তা না পাওয়া যায় তাহলে তা তা অপবাদ বা মিথ্যাপবাদ। সুতরাং তুই যেটা বললি তার ব্যাপারে, এটা তার মধ্যে যদি থাকে তাহলে গীবত। আর এই গীবত অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 12, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একে অপরের গীবত চর্চা করো না। হ্যাঁ, তোমাদের কেউ কি চাই সে তার মৃত ভাইয়ের গোশত কামড়ে কামড়ে খাবে? বস্তুত তোমরা তা কখনোই করতে চাইবে না। তাহলে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় তিনি তওবা গ্রহণকারী অত্যন্ত দয়ালু। এবার গীবতকারীদের কিছু শাস্তি সম্পর্কে বলে দিই। এটা উল্লেখ করা আছে সুনান আবু দাউদের হাদিস নাম্বার 4878। এখানে উল্লেখ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতের একটি ঘটনা বর্ণনা করছেন, যে তিনি বললেন, যখন আমি মিরাজে গেলাম তখন এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা তামার নখ দিয়ে নিজেদের বক্ষ মুখমণ্ডল ক্ষতবিক্ষত করছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল বললেন, ওরা যারা মানুষের গোশত খায় এবং তাদের ইজ্জত লুটায়, অর্থাৎ গীবত। এরপর আরো একটি হাদিস সুনান আবু দাউদের 4880 উল্লেখ করা আছে, হে তোমরা যারা মুখে ঈমান এনেছো অথচ ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করেনি, তোমরা মুসলিমদের গীবত এবং তাদের ছিদ্রান্বেষণ করো না, কারণ যে ব্যক্তি মুসলিমদের ছিদ্রান্বেষণ করবে আল্লাহ তাআলা তার ছিদ্রান্বেষণ করবে। আল্লাহ তাআলা যার ছিদ্র অন্বেষণ করবেন তাকে তিনি তার ঘরেই লাঞ্ছিত করবেন। এছাড়া আর একটি হাদিস এটা উল্লেখ করা আছে জামিয়া তিরমিজির 1931 নম্বর হাদিসে, যে ব্যক্তি অন্যের অপবাদ খণ্ডন করে নিজ কোন মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। অর্থাৎ তুই যে গীবত করছিস, হ্যাঁ, আমি তোকে গীবত করা থেকে বাধা দিলাম, এর জন্য রয়েছে সওয়াব। এবং এখানে যে হাদিস বলা হচ্ছে যে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে রক্ষা করবেন। সুতরাং কাউকে যদি গীবত তো প্রথমত করা যাবে না, পাশাপাশি কাউকে গীবত করতে দেখলে আমরা যথাসম্ভব তাকে থামিয়ে দেবো যে এই কাজটা ঠিক না, এই কাজটা করা উচিত না, আমরা এভাবেই করব। তো আশা করি যে তুই বিষয়টা বুঝেছিস। তারপর ওই যে আমাদের একটা শর্ট ফিল্ম ছিল, যে আমরা যখন তুমি যে নাফিসাকে পছন্দ করতে, হ্যাঁ, তো নাফিসাকে যে পছন্দ করতে, এটার পরে তাকে যে বউ হিসেবে চাইতে, হ্যাঁ, সে সময় আমি তোমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম। হ্যাঁ, সেটার কথা মনে আছে তোমার? নাফিসাকে আমি আসলে অনেক বেশি পছন্দ করতাম, তো সে কারণে আর কি সে তার প্রতি আমার অনেক দুর্বলতা ছিল আগে থেকেই। এখন নাই, এখন যদিও সে আমার ক্লাসমেট, তারপর এখনও তার প্রতি আমার তেমন আকর্ষণ নাই, তবে তাকে আমি সত্যি অনেক বেশি ভালোবাসতাম সে সময়। তো যাই হোক, তার ব্যাপারে আপনি বোঝানোর জন্য যে ওকে শিক্ষাটা দিয়েছিলেন সেটা আসলে অনেক ভালো ছিল। আল্লাহ তুমি তো জানো আমি নাফিসাকে কতটা ভালোবাসি। আল্লাহ তুমি নাফিসাকে আমার জীবন সঙ্গী বানিয়ে দাও আল্লাহ। তো বড়দিন এটা আসলে ওরা নাম দিয়েছে কারণ তাদের কাছে দিনটা অনেক স্পেশাল, ঠিক আছে? তো আমাদের কি, কিন্তু তুমি জানো না ধর্ম যার যার উৎসব সবার।